আসসালামু আলাইকুম। আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে আমি দয়া কালার মোচা নিয়েছি, আর কিছু কলা আছে এখানে, ছোট ছোট হয়েছিল, ওগুলো কুচি করে নিয়েছি। কীভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কড়ার মধ্যে প্রথমে পানিটা দিয়ে দেব। পানির মধ্যে সামান্য একটু লবণ দেব, সামান্য একটু হলুদ। এবারে কলার মোচাটা দিয়ে দেব। কলার মোচাটা আমি এবারে ভাপিয়ে নেব। কলার মোচাটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি পানিটা ঝরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব। এবারে লইটা শুটকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, ঝাল পেঁয়াজ। শুটকি মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে কি কি নিয়েছি: জিরা, গরম মশলা গুঁড়ি, লবণ, হলুদ। এখানে নিয়েছি নারকেলটা ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দেবো। নারকেলের সঙ্গে ভালো করে আবার মাছগুলো ভেজে নেব। নারকেলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে পানি ঝরানো মোচাটা দিয়ে দেব। কলার মোচাটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে নারকেলের দিক থেকে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কলার মোচা ভাজিটা কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালোই লাগবে। মোচা ভাজির সঙ্গে যদি এরকম থাকে লইটা শুটকি মাছ, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখে এভাবে আপনারা বাড়িতে বসে লইটা শুটকি মাছ দিয়ে কলার মোচা ভাজি করে খেয়ে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা। আল্লাহ হাফেজ।